ফুটবল বিশ্বে ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদা, সম্মান আর গৌরবের নাম ব্যালন ডিওর। এই পুরস্কার মানে একজন ফুটবলের ক্যারিয়ারে সর্বোচ্চ স্বীকৃতির সোনালী মুকুট। আর সেই মুকুট কার মাথায় উঠতে যাচ্ছে তা নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। অবশেষে প্রকাশিত হলো 2025 সালের ব্যালন ডিওরের টপ মনোনীত ফুটবলারের নাম, যারা গত এক বছরে মাঠ কাঁপিয়েছেন, গোল করেছেন, শিরোপা জিতিয়েছেন। এখন সময় তাদের পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার। কে জিতবেন, কে হবেন রাজা? চোখ রাখুন, কারণ এই তালিকায় রয়েছে এমন কিছু নাম যারা এবার সত্যি বদলে দিতে পারেন ব্যালন ডিওরের ইতিহাস। ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডিওর। গত 1.5 যুগ ধরে ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। বিশেষ ট্রফিটির রেকর্ড 8 বার নিজের ঝুলিতে পড়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক মেসি। 5 ট্রফি নিয়ে তারপরেই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। 2024-25 মৌসুমের ঘরোয়া ফুটবল শেষ হয়েছে। আগামী 1 জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে পিএসজি ও ইন্টার মিলান। এরপরই 22 সেপ্টেম্বর প্যারিসের থিয়েটার দু সাতালাতে অনুষ্ঠিত হবে ব্যালন ডিওর পুরস্কারের প্রদান অনুষ্ঠান। এবারই প্রথমবারের মতো নারী ও পুরুষ উভয় বিভাগের জন্য 6টি করে পুরস্কার দেওয়া হবে। নারী বিভাগে নতুন 3টি ক্যাটাগরির সংযোজিত হয়েছে: সেরা গোলরক্ষক, সেরা উদীয়মান ফুটবলার এবং সর্বোচ্চ গোলদাতা। দুর্দান্ত পারফরমেন্সের ফলে ব্যালন ডিওর পাওয়ার র্যাঙ্কিংয়ে এখন রাজত্ব করছে বার্সেলোনা। মৌসুম জুড়ে দুর্দান্ত পারফরমেন্স, শিরোপা জয়ের সম্ভাবনা এবং ব্যক্তিগত পরিসংখ্যানে এগিয়ে থাকার সুবাদে বার্সেলোনা ও পিএসজির 2 জন করে ফুটবলার জায়গা করে নিয়েছে শীর্ষ 5-এ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় ব্যালন ডিওর জয়ের স্বপ্ন অনেকটাই ক্ষীণ বার্সেলোনার 2 ফরওয়ার্ড লামিনে ইয়ামাল ও রাফিনহার জন্য। ইন্টার মিলানের বিপক্ষে নাটকীয় দ্বিতীয় লিগে 4-3 গোলে হেরে ইউরোপ সেরার মঞ্চ থেকে ছিটকে যায় কাতালানরা। এই ব্যর্থতার প্রভাব পড়েছে ব্যালন ডিওরের দৌড়েও, কারণ এবারের মৌসুমে নেই কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। ফলে ঘরোয়া লিগ, চ্যাম্পিয়ন্স লিগ এবং ক্লাব বিশ্বকাপই হয়ে উঠেছে পুরস্কার নির্ধারণের মূল মাপকাঠি। আর এই তালিকায় অনেকটাই এগিয়ে আছেন ইতিহাসে প্রথমবারের মতো প্যারিস সেন্ট জার্মেইনকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম নায়ক ফ্রেঞ্চ তারকা উসমান দেমবেলে। এবার ব্যালন ডিওর দৌড়ে শীর্ষে রয়েছেন পিএসজির উইঙ্গার উসমান দেমবেলে। গোলে সরাসরি জড়িত ছিলেন 48টি বার, 35 গোল ও 13 অ্যাসিস্ট। সদ্য সমাপ্ত মৌসুম জিতেছেন 3টি ঘরোয়া শিরোপা, লিগ 1, কুপ দে ফ্রান্স এবং ট্রফি দে চ্যাম্পিয়ন্স। এছাড়া ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পেছনে এই ফ্রেঞ্চ তারকার ছিল বেশ বড় অবদান। দ্বিতীয় অবস্থানে রয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তরুণ সেন্সেশন লামিনে ইয়ামাল। 21 গোল ও 26 অ্যাসিস্ট করা এই ফরওয়ার্ড ইতিহাস গড়ার দোরগোড়ায় দাঁড়িয়ে, কারণ ব্যালন ডিওর 70 বছরের ইতিহাসে এখনও 21 বছরের নিচে কেউ এই পুরস্কার জিততে পারেনি। বার্সেলোনার হয়ে লা লিগা, সুপার কোপা এবং কোপা দেল রে শিরোপা ঘরে তুলেছেন। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনহা মৌসুমে করেছেন 39 গোল, 25 অ্যাসিস্ট। বার্সেলোনার হয়ে লা লিগা, সুপার কোপা এবং কোপা দেল রে জেতার দলীয় সাফল্যের দিক থেকেও পিছিয়ে নেই তিনি। চতুর্থ অবস্থানে আছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি করেছেন 36 গোল এবং করিয়েছেন 24টি। ইংলিশ ফুটবলের পরাশক্তি হিসেবে সালাহ বরাবরই ব্যালন ডিওরের আলোচনায় থাকেন। পঞ্চম স্থানে আছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। সদ্য সমাপ্ত 2024-25 মৌসুমে উয়েফা সুপার কাপ এবং ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের পাশাপাশি করেছেন 45 গোল এবং করিয়েছেন আরও 60টি গোল। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কার হাতে উঠবে ব্যালন ডিওর, তার সময়ই বলে দিবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো প্রতিবেদন। আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। শীঘ্রই নতুন আরেকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।